সম্মান কোথায়? সেই সম্মান আমরা কোথায় মেয়েটার সম্মান? ওই মেয়েটার আপনাদের ছিল ধর্ষণ কবে হয়েছে? কবে হয়েছে? আমাদের থেকে যেখানে আপনি তো জানেন কবে হয়েছে? ইনফরমেশন তো দুদিন বাদে এসছে। কবে? আসানসোলের বার্নপুর রোডে এসপি অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। অভিযোগ, দুর্গাপুরের বাসিন্দা তথা আসানসোলের নিবাসী ওই যুবতীকে ধর্ষণ করা হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। এই অভিযোগ তুলে বার্নপুরগামী রাস্তার উপর বসে বিক্ষোভে সামিল হয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল। সঙ্গে রয়েছে আসানসোলের স্থানীয় বিজেপি নেতৃত্ব। অবশেষে 2.5 ঘন্টা পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠিয়ে দেয় আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। আমরা আন্দোলনে বসেছিলাম আসানসোলের অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশের অফিসের সামনে, কারণ আপনারা জানেন যে আসানসোল দক্ষিণ মানে আমার বিধানসভার একটি মেয়েকে গণধর্ষণ করা হয়েছে এবং 2 দিন আগে হয়েছে। পুলিশ অ্যাজ ইউজুয়াল খবরটাকে বাইরে আসতে দেয়নি। আজকে আপনাদের জন্যই খবর বাইরে এসেছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং 4 জন যারা রেপিস্ট, যারা বালাৎকারী, তাদেরকে এখনো পুলিশ ধরেনি, তারা পালিয়ে বেড়াচ্ছে। আমরা সেই কারণেই আজকে রাস্তায় এতক্ষণ ধরে আন্দোলনে ছিলাম। আমরা পুলিশের কাছ থেকে, পুলিশ আমাদের রাস্তা ছাড়তে বলেছে, আমরা রাস্তা ছাড়ি, কারণ আমাদের মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রতিদিন 1টা নয় 2টো নয় 10-12টা করে শুধু রিপোর্টেড হয়, আনরিপোর্টেড তো কত তার কোনো শেষ নেই। প্রতিদিন মহিলাদের উপর অত্যাচার, এবং আজকে আসানসোল দক্ষিণে এটা হচ্ছে। কেন মানব এগুলো? কেন? আজকে যেখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা, আর উনি বলছেন বাজেটের মধ্যে কন্যাশ্রী, সবুজ সাথী নিয়ে এত টাকা বরাদ্দ করা হয়েছে মহিলাদের সুরক্ষা নিয়ে। কোথায় মহিলাদের সুরক্ষা? কোথায় ধর্ষণ বা অত্যাচার আটকানোর কোথায় বাজেট? কোনো সিসিটিভি ক্যামেরা চলে না, কোনো হেল্পলাইন নাম্বার নেই, কোনো পুলিশের স্পেশাল ফোর্স নেই, কিছু নেই। মহিলাদের সুরক্ষা, মহিলাদের অত্যাচার আটকানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি টোটাল ব্যর্থ। বিকজ ইউ আর নট ইন্টারেস্টেড। আপনি মহিলাদেরকে ঘুষ দিতে ইন্টারেস্টেড। তাই আজকে আমার যে বোনকে মাত্র 19 বছর বয়স, তাকে গণধর্ষণ করা হয়েছে। আমরা পুলিশের কাছ থেকে বারবার টাইম চেয়েছি, বলুন আপনি কবে ধরবেন? এরা কোনো আইসিস আল কায়দার ড্রেডেড ক্রিমিনাল নয়, এরা সামান্য 19, 20, 21 বছরের ছেলে যারা ধর্ষণ করেছে। ধরতে হবে, আপনাদের কাজ ধরা। আপনারা গরুর গাড়ি থেকে টাকা তুলতে আর তৃণমূলের গোষ্ঠীকন্দল মেটাতে এত ব্যস্ত হয়ে গেছেন যে সমাজের জন্য কাজ করতে ভুলে গেছেন। তাই অবশেষে এখানকার থানার যে আইসি কুন্ডুবাবু টাইম দিয়েছেন, 4 দিন টাইম দিয়েছেন, মানে 19 তারিখ অবধি। 19 তারিখ রাত্রি 12টার মধ্যে এই আমার বোনের যারা ধর্ষণকারী 4 জনকে যদি না ধরা হয়, 4 জন, 1 জন নয় 2 জন নয়, হ্যাঁ 4 জন, 4 জনকে যদি ধরা হয় ওয়েল অ্যান্ড গুড। 4 জনকে যদি না ধরা হয়, তাহলে কিন্তু আজকে যেরকম বসেছি সেইভাবেই অনির্দিষ্টকালের জন্য এই এসিপি অফিসের সামনে আমরা কিন্তু আন্দোলনে বসব। বিধায়কের উদ্যোগে পাণ্ডবেশ্বরের কৃষকদের সুবিধার্থে খুলে দেওয়া হয়েছে ফার্মার্স ক্লাব। কৃষক সমবায়ে 1 বছর পূর্তি উপলক্ষে কৃষক সম্মেলন করা হয় এবং কৃষকদের সেচ ব্যবস্থার সুবিধার্থে সৌরশক্তি চালিত 3টি সাবমার্সিবল পাম্পের উদ্বোধন করা হয়। আমার একটা স্বপ্ন ছিল, একসময় এক ভিডিও বলেছিল পাণ্ডবেশ্বরে চাষ হয় না। আমি এই কথাটা আমাদের কৃষকদের মিটিংয়ে বলেছিলাম। তো তখন থেকে আমার স্বপ্নটাকে সার্থক করার জন্য এখানকার সমস্ত কৃষকরা এক হয়ে পাণ্ডবেশ্বর কৃষি কোঅপারেটিভ তৈরি করেছেন, মাল্টিপারপাস কোঅপারেটিভ। সেখানে চাষ ছাড়াও মাছ চাষ সহ বিভিন্ন রকম কৃষি সংক্রান্ত এরা সব ব্যবস্থা করছেন। এরা চেষ্টা করছেন নিজেদের প্রগতিশীল কৃষক হিসেবে তুলে ধরার। দিন কয়েক আগে জামুরিয়া থানার অন্তর্গত ডোবরানা ও কোনস্তরিয়া এলাকায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে তালা ভেঙে একাধিক চুরির ঘটনা ঘটে। জামুরিয়া থানার পুলিশ তদন্তে নেমে অন্ডাল থানার অন্তর্গত বহুলা এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলো সুনীল চিত্রকার, সঞ্জীব চিত্রকার, লাল চিত্রকার। এদেরকে পুলিশে হেফাজতে নিয়ে চুরি যাওয়া 40 গ্রাম সোনা, 100 গ্রাম রূপো ও বেশ কিছু কাঁসার বাসনপত্র উদ্ধার করে জামুরিয়া থানার পুলিশ।
আসানসোল জেলা হাসপাতালে রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে স্মাইল ইউনাইটেড ক্লাব। এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, জেলা হাসপাতালের সুপার কনকন রায়, ডক্টর সঞ্জীব চ্যাটার্জি সহ আরও অনেকে।